তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা খুব ব্যস্ত, যে যার কর্মে ব্যস্ত। তো এখন ডেকোরেশন করার জন্য নিচে সব ঘরে ব্যস্ত। আর এখন কত সুন্দর বেলুনগুলো হয়েছে না, রং বেরঙের। আর উপরে এই যে রান্নাবাড়িও বসে গেছে। আজকে কিন্তু রান্নার মাসি একদম দেরি করে এসেছে। কোথায় 12টায় আসার কথা ছিল, কোথায় 3:30 এসেছে। আর এখন হুড়টুকুরি লেগে গেছে, হুড়খুড়ি একদম। তো এদিকে দুই দিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, রান্না বাড়িও হচ্ছে ঠিক টাইম মতো তো হয়ে যাবে। গরমটাও পড়েছে, আর সত্যি বলছে ভীষণ গরম। আর এদিকে মেয়ের বাবা কেন বাদ যাবে, সেও ব্যস্ত খুব লাইট লাগানোর জন্যই। আর বাড়ির লোক না থাকলে না হয় না ঠিকঠাক কাজ মতন, তার জন্য তো শেষমেশে তো কি সুন্দর লাইটটা জ্বলে গেছে। বেলুনগুলো দেখো সাজানো, এখনও পুরো কমপ্লিট হয়নি কিন্তু বেলুন সাজানো। আর এইদিকে মোটামুটি দেখো সন্ধে হয়ে গেছে। তো মোটামুটি রান্নাটা হয়ে এসেছে, শুধু মাটনটা হলেই হয়ে যাবে। তো আমরা সেজে গুজে চলো যাই আগে। এখন বাজে রাত্রি 8:30, পার্টি শুরু হয়ে গেছে। সবাই সাজগুজ করে আগে ফ্যামিলি ফটো উঠিয়ে নিচ্ছে সবাই। তো সবার মাঝখানে আমার লাড্ডু রয়েছে, কিন্তু লাড্ডু বাদ যায়নি। সবার চাইতে ওর কী বলতো, ওর সবচেয়ে প্রিয় দিদি জন্মদিন বলে কথা, আর ও থাকবে না দিদি বাসাতে, তা কখনো হয়। তো চলো সে কেক কাটিংটা শুরু করে দিই। ভালো ভালো সব হয়ে গেছে। আমি না খুব বৃষ্টির ভয় পাচ্ছিলাম, যে কতবার বৃষ্টি হবে না কি হবে, আকাশের যে গরম। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মোটামুটি। আর এদিকে যা রান্নাবাড়ি হচ্ছে কী বলতো, খুব ব্যস্ত। তো ওর মধ্যে কী যে রান্নাবাড়ি হচ্ছে ঠিকঠাক করে দেখাতে পারিনি। এই যে যা রান্নাবাড়ি হয়েছে। আর এইদিকে তো আমার মেয়েরা তো কী বলতো, ভাত ছাড়বে তো স্বাদ ছাড়বে না, এদের তো এই দশা হয়েছে। তো চলো এই ভিডিওটি এ পর্যন্ত, আবার নতুন ব্লগ ততক্ষণের জন্য বাই, গুড নাইট।